আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ মেইন বইয়ের একদম এবং প্রায় পরীক্ষায় আসে, বিভিন্ন স্কুলে, টেস্ট পেপারে, বোর্ডে, সব জায়গায় আসে। তো এটা কীভাবে আসে সেইগুলো তোমাদেরকে দেখাবো। আর কমেন্টসে অনেকেই বলেছে, তার ভিতরে একটা নিয়েছি, যেহেতু এই চ্যাপ্টার রিলেটেড এইগুলো, সেই জন্য পার্ট বাই পার্ট অনেকে পরিসংখ্যানের গ্রাফের কিভাবে একক ধরতে হয়, পরবর্তীতে যখন পরিসংখ্যান করাবো ওই উত্তরগুলো দিয়ে দিব। দেখো, y ইকুয়াল 7 প্লাস 4√3 হলে দেখাও যে y মাইনাস 1/y ইকুয়াল টু √3। এরকম কমেন্টসে অনেক কষ্ট করে বিষয়টা নিয়েছি। হ্যাঁ, অন্য স্টুডেন্টরা দেখিয়ে দিয়েছে যে এটা একটু তাদেরও প্রয়োজন। যাই হোক, সবার প্রয়োজনের বিধায় এটা করলাম। তো দেখো, ক নাম্বার বলছে, যদি মানে 16 নাম্বার, যদি a ইকুয়াল √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3। এবং পরীক্ষায় ঠিক উল্টাভাবে আসে, a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3 হলে প্রমাণ করো যে a ইকুয়াল √3 প্লাস √2। তাহলে আমরা সলিউশনে চলে যাই। চলো দেখো, 16 নম্বর দেওয়া আছে a ইকুয়াল √3 প্লাস √2। তাহলে আমরা বের করব 1/a, উপরে 1 নিচে a, এর মান কত? √3 প্লাস √2। তোমরা নিচে নিচে লিখবে, আমি একটু সামনে সামনে দেখাচ্ছি। দেখো, √3 প্লাস √2 অর্থাৎ √3 প্লাস √2-র মাঝখানে কি আছে? প্লাস। তার বিপরীত কি? মাইনাস। বাবা দুষ্টমি করো না। √3 প্লাস √2। দেখো, √3 প্লাস √2-র বিপরীত হচ্ছে √3 মাইনাস √2। এটা নিচেও নিলাম, √3 মাইনাস √2, এটা উপরেও নিব। এখানে পরে তোমরা লিখে দিবা লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ। বাবা টেবিল লড়ছে, একটু এপাশে দাঁড়াও। এবার একটু খেয়াল করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই √3-কে ধরো a আর √2-কে ধরো b। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে যা আছে √3 মাইনাস √2। ঠিক আছে? তো একটু খেয়াল করো, a স্কোয়ারের রুটে কাটা গেলে 3 মাইনাস a স্কোয়ারের রুটে কাটা গেলে 2, আর হচ্ছে √3 মাইনাস √2। ওকে, তো একদম অ্যাট লাস্ট দেখো, 3 থেকে যদি 2 বাদ দেই থাকে 1, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1। তাহলে নিচের 1 লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে উপরে কি থাকে? √3 মাইনাস √2। ওকে, তাহলে আমরা 1/a এর মান পেলাম কত? √3 মাইনাস √2। এখন খেয়াল করো, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্নে বলেছে, দেখো a কিউব প্লাস 1/a কিউব, এখানে যদি মাইনাস থাকতো তাও আমরা করতে পারতাম। তো দেখো, যেহেতু প্লাসের মান দিয়েছে, আমরা প্লাসের মান বের করব। a প্লাস 1/a, এর মান কত? এর মান হচ্ছে √3 প্লাস √2। এই এর মান √3 প্লাস √2। এই যে মাঝখানের প্লাস, এই 1/a যার মান হচ্ছে আমাদের √3 মাইনাস √2। দেখো, √3 মাইনাস √2। এবার এই যে মাইনাস √2 আর প্লাস √2 বাদ গেল, তাহলে একটা √3 প্লাস একটা √3, দুইটা √3 মানে 2√3। ঠিক আছে, এবার লেফট সাইড,
এ কিউব প্লাস 1/a কিউব। এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা। ঠিক আছে, তোমরা কিন্তু জানো, তারপর আমি দেখাই দিচ্ছি। এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এবার দেখো এ প্লাস 1/a, এ প্লাস 1/a এর মান কত? 2√3। এই যে 2√3 তার উপরে কিউব মাইনাস 3, এটা কাটা যায়, এটার মান হচ্ছে 2√3। এবার দেখো এই কিউবটা কার উপরে? 2 এর উপরে না √3 এর উপরে? দুইটার উপরে, তাহলে 2 কিউব ইন্টু, বাবা শব্দ করো না, √3 তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 2 6√3। এবার দেখো 2 কে কিউব করলে 8 আর √3 কে কিউব করলে 3√3 মাইনাস 6√3। দেখো √3 কে কিউব করলে এই যে √3 কিউব মানে √3 3বার, তাহলে √3 হোল স্কোয়ার ইন্টু √3। দেখো এ স্কোয়ারে রুটে কাটা গেলে 3 আর হচ্ছে আমাদের √3। এবার দেখো 3 8 24 √3 মাইনাস 6√3। তো দেখো আমাদের যদি 24টা √3 থেকে 6টা √3 বাদ দেই, কয়টা থাকে? 18টা √3। তো ইকুয়াল কি? RS। ঠিক আছে, প্রশ্নে বলেছিল যে প্রমাণ করো যে, তাহলে আমাদের প্রমাণ করা শেষ, প্রুভড। এখন আমরা ঠিক উল্টোভাবে পরীক্ষায় যেভাবে আসে আমরা সেভাবে করব। চলো এখন আমরা এই যে বিকল্প যেটা, এটার সলিউশন করব। এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3 হলে প্রমাণ করো যে a ইকুয়াল √3 প্লাস √2। তো আসো, দেওয়া আছে কি এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18 বা 18। তাহলে বা এবার আমরা লসাগু করব। তো এটা যেমন এটার নিচে ভাগ আছে, আমরা ধরবো এটার নিচে ভাগ নেই। আমরা যেভাবে ধরি এটার নিচে 1 1 দ্বারা এটাকে, এভাবে আমরা ধরবো না। ভাগ না থাকলে সরাসরি গুণ এ কিউব ইন্টু এ কিউব এ টু দি পাওয়ার 6 প্লাস এ কিউবের ভিতরে যায় একবার, 1 দ্বারা 1কে গুণ করলে 1 ইকুয়াল কি 18√3। তো এবার একটু খেয়াল করো, বা এ টু দি পাওয়ার 6 প্লাস 1 এ কিউব আছে ভাগে চলে যাবে গুণে, তাহলে 18√3 এ কিউব, অর্থাৎ এটা এটার সাথে গুণে চলে যাবে। তো বা দেখো এ টু দি পাওয়ার 6, এটা 18√3 এ কিউব, এপাশে আছে প্লাস, এপাশে আসলে মাইনাস 18√3 এ কিউব, আর আছে কি আমাদের প্লাস 1। দেখো এই পাশে যে উপাদানটা ছিল সেটাও এ পাশে চলে আসছে, এই জন্য এ পাশে 0। ক্লিয়ার? এখন দেখো তোমাদেরকে বলি, এখন আমরা এই সূত্র নিব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। তো খেয়াল করো এ টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি এ কিউব হোল স্কোয়ার, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদেরকে আমরা ধরবো এ। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যারা আছে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এই হচ্ছে এ, এরপরে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, এখন বি দেখো এখানে আছে আমাদের 18√3 এ কিউব, এখানে কত আছে 2। আচ্ছা এই 2কে কত ধারা গুণ করলে 18 হবে? তাহলে 9 ধারা, 9 গুণ 2 18। এ কিউব তো আছেই, 9কে √3 বসায় দাও √3, তাহলে 2 গুণ 9 18 আর √3 এই এ কিউব। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2a আর এটা হচ্ছে 9√3 হচ্ছে বি।
প্লাস বি তার উপরে স্কোয়ার। দেখো এর পাওয়ার 3 × 2 6 এখানে ছিল, এই মাইনাস 2 × 9 18 √3 a কিউব, 18 √3 a কিউব এখানে ছিল, কিন্তু এই অংশটা এখানে ছিল না। সূত্রের প্রয়োজনে প্লাস দিয়ে আমরা নিয়ে এসেছি, মাইনাস দিয়ে আমরা এটাকে বাদ দিয়ে দিব। দেখো এই 9 √3 মাইনাস 9 √3 হোল স্কোয়ার প্লাস আর 9 √3 হোল স্কোয়ার মাইনাস, দুইটা বাদ যায়, তাহলে আছে কি প্লাস 1 ইকুয়াল কি 0। ভালো করে খেয়াল করো, এইটুক হচ্ছে আমাদের এ, এইটুক হচ্ছে আমাদের বি, এইটুক হচ্ছে এ, এইটুক হচ্ছে বি। এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা প্লাস দিয়ে বেশি নিয়েছি, মাইনাস দিয়ে বাদ দিয়ে দিছি, এই যে প্লাস 1 এই প্লাস 1। এবার তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এই পর্যন্ত আমাদের সূত্র লেখা শেষ, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে আমাদের মাইনাস 9 √3, দেখো 9 √3 হোল স্কোয়ার, তাহলে 9কে স্কোয়ার করলে হয় 81, এ স্কোয়ার রুটে কাটা গেলে থাকে 3, তাহলে 3 × 1 3, 3 × 4 24, মানে 243। ঠিক আছে, 3 আর 3 একে 3, 3 আটে 24, 243 মাইনাস 243 আর আছে কি প্লাস 1 ইকুয়াল কি 0। বা দেখো এ কিউব মাইনাস 9 √3 হোল স্কোয়ার। একটু খেয়াল করো, মাইনাস 243 থেকে প্লাস 1 গেলে থাকে মাইনাস 242, সেটা এ পাশে পাঠাই দিলে প্লাস 242। বা এ কিউব মাইনাস 9 √3, এই পাশের স্কোয়ার এই পাশে আসলে হবে √242। বা এ কিউব সমান এ কিউব মাইনাস 9 √3 এ পাশে আসলে প্লাস 9 √3, তারপর প্লাস 242কে দিবা ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর অটোমেটিক তোমাকে মান দিবে 11 √2। আর যাদের ক্যালকুলেটর নাই, দেখো √242, এটাকে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাঙাবে, 121 গুণ 2, 121কে রুট করলে হয় 11, আর 2কে রুট করলে দশমিক আসে, তাই নিব না, রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা বুঝো তো, 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4, 3কে স্কোয়ার করলে 9, 4কে স্কোয়ার করলে 16, এগুলো পূর্ণবর্গ সংখ্যা। এরকম যাও সামনে দেখো 11কে বর্গ করলে 121 আসবে, তার মানে 121-এর বর্গমূল 11। এবার দেখো এই 9 √3কে আমরা একটু ভাঙিয়ে লিখব 3√3। ঠিক আছে, দেখো আমাদের মোট যে কয়টা পার্ট সেটা লিখব। তাহলে 9টা থেকে 3টা লিখলাম, থাকে কয়টা 6টা, তাহলে 6√3। আর 11 √2কে লিখব 9 √2 আর হচ্ছে 2√2। দেখো 9টা যোগ 2টা 11টা, আর √3 3টা যোগ 6টা 9টা। এখন প্রশ্ন হতে পারে না যে কিভাবে বুঝলাম 3√3 2√2। এখন মূল কথা হইছে তোমাকে নিতে হবে 3√3 এবং 2√2, এরপরে যেগুলো থাকবে এখানে লিখে দিবা। কেন সেটা দেখো, এখনই দেখাচ্ছি। এ কিউব 3√3কে লিখতে পারি √3 হোল কিউব, তাহলে দেখো √3 কয়টা 3টা, মানে 3√3। এখানে আসো 2√2 মানে কি √2 হোল কিউব। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এবার হোল কিউবের সূত্রে পরিণত করা, অর্থাৎ এরকম এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এ কিউব আর বি কিউব যদি আমরা পাই, বাকিগুলো কিন্তু ইজিলি আমরা লিখতে পারি। তাহলে প্লাস 3a স্কোয়ার মানে কি √3a স্কোয়ার, তারপরে বি মানে √2 প্লাস
3ab² মানে √2 তার উপরে স্কোয়ার। এখন দেখো এটাকে ভাঙাইলে ওইটাই আসবে। তো a³ এখন দেখো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ কার সূত্র? a প্লাস b হোল কিউব। এবার দুই পাশ থেকে কিউব দুইটা বাদ দাও, ইকুয়াল টু √3 প্লাস √2। আর এছাড়া যে অন্যান্য ভিডিও আছে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডিরেক্টলি কিভাবে এই লাইন লেখার পরে তুমি নিচ থেকে সরাসরি দেখে দেখে লিখতে পারো। এটাও দেখে দেখে, ওই পদ্ধতিটা একটু বেশি সহজ। তো সেখানে কেউ কেউ বলছিলেন যে এটা না ধরে আমরা কিভাবে করব, সেই জন্য নিচ থেকে না গিয়ে না ধরে উপর থেকে ডিরেক্টলি দেখিয়ে দিয়েছি। আর অবশ্যই তোমরা ওই বিকল্প পদ্ধতিটা যে সৃজনশীলগুলো আছে ওইখান থেকে তোমরা দেখে নিবে, ঠিক আছে? তো এখন চলে যাব, তো দেখো এরপরে এক্সট্রা পার্ট অনেক স্টুডেন্ট আমার বাসায় এসে বলে গেছে যে এটা যেন আমি তাদেরকে দেই। যাই হোক, তারপরে ব্যাচের ভিতর অনেকে বলেছো ঠিক আছে, এবং এটা তোমার ইউটিউব কমেন্টসেও অনেক দেখেছি। তো অনেকেই করিয়েছি। দেখো বিষয়টা খুবই সহজ, তোমরা একটু সহজভাবে চিন্তা করবে, দেখবে হয়ে যাবে। ওয়াই এটাকে একটা মিডল টার্ম ব্রেকিং করতে হবে, মানে এটার যে সহজ অংশটা সেটা তোমাকে দেয় নাই, একটু অন্যভাবে দিছে। যতই অন্যভাবে দেখ বিষয়টা সত্যিই সহজ। তুমি সব সময় খেয়াল করবা শুধু রুটের মধ্যে কি আছে। রুটের মধ্যে কত? 3। আমাদের আছে কত? 7। এই 7কে 3-র মাধ্যমে ভাঙাও, তাহলে একটা এই 3 লিখলাম, আমাদের ছিল 7, বাকি আছে কত? 4। তার মানে 7কে 3 দিয়ে ভাঙাবো, একটা সংখ্যা 3 লিখলে আর একটা 4 থাকে, এইটুকুই কাজ। তার মানে 3 এবং 4-এর ভিতরে 4 বড়, তাই আগে লিখলাম, প্লাস 4√3 প্লাস হচ্ছে তোমার 3। দেখো বিষয়টা কিন্তু প্রচণ্ড ইজি একটা বিষয়। দেখো 4 যোগ 3 7 আর 4√3 কীভাবে ভাঙাইলাম? এই যে রুটের মধ্যে 3 আছে, এই জন্য 7 থেকে একটা সংখ্যা অবশ্যই 3 লিখতে হবে, তারপরে যা থাকে এখানে লিখে দিবা। এবার দেখো y², 4কে লিখতে পারি 2² আর 3কে লিখতে পারি √3 হোল স্কোয়ার। তাহলে a² প্লাস b² প্লাস সূত্রের 2, এই a আর এই হচ্ছে তোমার b, বা সরি এখানে y² ছিল না, তাহলে a² প্লাস 2ab প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, তাই না? এবার দুই পাশে বর্গমূল করে দাও, √y। এ পাশে যদি আমরা বর্গমূল করে দেই 2 প্লাস √3 হোল স্কোয়ার, মানে বর্গমূল। এই লাইনটা মূলত লাগে না। দেখো তাহলে √y ইকুয়াল স্কোয়ারের রুটে কাটা গেলে 2 প্লাস √3। এখন দেখো এই লাইনটা কিন্তু লাগে না, তুমি কিন্তু বুঝো যে এই পাশে স্কোয়ার এই পাশে আসলেই রুট, অর্থাৎ এই লাইনটা শুধু বোঝানোর জন্য দিয়েছি যে বর্গমূল কেন হয় বা কিভাবে হয়। দেখো তাহলে √y এর মান পেয়ে গেছি, এখন বের করব 1/√y। তাহলে উপরে 1 আর নিচে কি? √y এর মান 2 প্লাস √3। তো মাত্রই কিন্তু আমরা এই অঙ্কটা করেছিলাম, কিভাবে এটা বের করে 2 প্লাস √3, এর বিপরীত হচ্ছে 2 মাইনাস √3, এটা উপরেও নিব, 2 মাইনাস √3 নিচেও নিব। দেখো একদম প্রথমে যে করেছিলাম সেখানে বলছিলাম যে এখানে লিখে দিবা লব ও হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ। ওকে, এবার একটু খেয়াল করো, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a² মাইনাস b²। আর কি আছে? 2 মাইনাস √3। একটু খেয়াল করো প্লিজ, 2কে স্কোয়ার করলে 4, স্কোয়ারের রুটে কাটা গেলে 3, 2 মাইনাস √3। এরপরে দেখো 4 থেকে 3 গেলে থাকে 1, যা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে উপরে কি রইল? 2 মাইনাস √3। ওকে, আচ্ছা এইবার আমাদের মূল কাজ দেখো, সুতরাং √y মাইনাস 1/√y।
একটু খেয়াল করো, এটা আমরা এক লাইনেও করতে পারি, আমরা দুই লাইনেও করতে পারি। আমি দুই লাইনে দেখাই, পরে এক লাইনে কিভাবে করবা সেটাও আমি দেখাবো। তো রুট ওভার ওয়াই এর মান হচ্ছে 2 প্লাস রুট ওভার 3, তারপরে মাইনাস 1 বাই ওয়াই এর মান হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3। এবার দেখো 2 প্লাস রুট ওভার 3, ব্র্যাকেটের পিছনে কি সাইন? মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে -2 মাইনাসে প্লাস রুট ওভার 3। দেখো -2 + 2 বাদ যায়, রুট ওভার 3 একটা যোগ রুট ওভার 3 একটা, দুইটা রুট ওভার 3। এখন যে বলেছিলাম তোমরা কিভাবে একসাথে করবে, দেখো রুট ওভার ওয়াই মাইনাস 1 বাই রুট ওভার ওয়াই, রুট ওভার ওয়াই এর মান হচ্ছে 2 প্লাস রুট ওভার 3। সবাই তো আর এরকম ই করে করবে না। দেখো রুট ওভার ওয়াই এর মান 2 প্লাস রুট ওভার 3, 1 বাই রুট ওভার ওয়াই এর মান হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3। তো 1 বাই ওয়াই এর পিছনে 1 বাই রুট ওভার ওয়াই এর পিছনে কি সাইন আছে? মাইনাস, ডিরেক্টলি পরিবর্তন করে দাও, +2 হবে, -2 মাইনাস রুট ওভার 3 হবে প্লাস রুট ওভার 3। তাহলে এটা বাদ গেল, একটা রুট 3 প্লাস একটা রুট 3, দুইটা রুট 3। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।